কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বন্যার পানি থেকে রক্ষায় ১৯৭৯-৮০ অর্থবছরে শুরু হয় মেঘনা ধনাগদা সেচ প্রকল্পের নির্মাণ কাজ। প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম এই সেচ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয় ১৯৮৮ সালে। শুরুর দিকে এই প্রকল্পে চাষযোগ্য জমি ছিল ১৫,৪৬৫ হেক্টর, কিন্তু তা এখন কমে দাঁড়িয়েছে ৬,৫০০ হেক্টরে। মতলব উত্তর উপজেলার সিপাহীকান্দি, মান্দারতলী, রাড়ীকান্দি, সোয়ালকান্দি, নন্দলালপুর সহ প্রায় প্রতিটি গ্রামেই কৃষিজমিতে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে অসংখ্য ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ স্থায়ী অস্থায়ী নানা স্থাপনা। ফলে সেচ প্রকল্পে কৃষিজমির পরিমাণ হ্রাস পাচ্ছে আশঙ্কাজনক হারে। বাড়িতে জায়গা না থাকলে কিছু করার নাই, তো অবশ্যই তার থাকার জন্য হইলো, ফ্যামিলির মেনটেনের জন্য হইলো কি হয়তো দানে জমি তাই বাড়ি করে। আশেপাশে তো সবাই কিনতেছে, এই যে লগের ওইটাও তো কিনা হয়ে গেছে, আবার এই যে এখন বাড়ি, এই বাড়ি, এই পাশেও তো বাড়ি আছে। তো অনেক বর্গা টর্গা করে খাইতাম, তো অনেক বাড়ি ঘর হওয়াতে আমরা জমি চাষ করে খাইতে পারতাছি না বা আমিও লাভবান হইতে পারতাছি না। অনেক বর্তমান সব জায়গা কিনা হয়ে যাইতেছে, মানুষের কৃষকের জমিন চাষ করা যায় কম। মেঘনা ধনাগদা সেচ প্রকল্প থেকে প্রতি বছর ধান, ভুট্টা সহ প্রায় ১,১১,০০০ মেট্রিক টন বিভিন্ন ফসল উৎপাদন হয়। এর মধ্যে ধানই উৎপাদন হয় প্রায় ৮৯,০০০ মেট্রিক টন। সেচ প্রকল্প এলাকার কৃষিজমি যাতে অকৃষি খাতে ব্যবহার না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা বলছেন কৃষি বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড। প্রতিনিয়ত লোকজন ঘরবাড়ি করছে, ঘরবাড়ি করলে যেটা হয় যে সেচ জমির পরিমাণ কমে যাচ্ছে। তো বিষয়টা আসলে অ্যালার্মিং। তো আমরা ভবিষ্যতে এটা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এটা পদক্ষেপ নেব। আমরা বিভিন্ন ফোরামে, বিশেষ করে জেলা সমন্বয় মিটিং এবং অন্যান্য মিটিং আমরা বলে থেকে যে উৎপাদন যে হারে জমি যে হারে কমে যাচ্ছে, তো আমাদের উৎপাদন বাড়াতে একসময় জমি যদি আরো বেশি কমে যেত তাহলে আমাদের খাদ্যের যোগান দিতে পারত। চলতি বছর মেঘনা ধনাগদা সেচ প্রকল্পে বোরো আবাদ হয়েছে প্রায় ৬,৫০০ হেক্টর জমিতে, যেখান থেকে প্রায় ২৯,০০০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তালহা জুবাইর, এখন চাঁদপুর। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।